ওই জায়গায় আবার দিবেন না ও ঘুরতে যাবি শখের বাইক আমি আগুন দিয়ে পুইরা দিব দেখ কেমন লাগে না আমার গাড়ি না এটা তোরা কি করলি এখন কই যাবি তোর বাইক হওয়ার পর থেকে তো খুব তেল লাগছে না বাইকে তো আজকে আমরা আস্ত রাখবো না তুই এই গাড়ি দিয়া আমরা অনেক অবহেলা করছোস আজকে তোর এই গাড়ির মধ্যে হিরিল দিমু থুতু দিমু না আরে এই কি করলি আমি 5000 কইলা দিমু না এক কাজ করি আমরা নামাই কি কথা ভাগে না না আমার বন্ধু আমার গাড়ি বাঁধতে না আমার গাড়ি না না আমার বাইক চালাইছে আমার বাইক চালাইছে আমার বাইক চালাইছে স্নেহা তারপরে মিম হীরামণি সুহাগ বোতল সবাই মিলে আমার বাইক ভাঙছে আর অনেকে আসছিল আমার বাইক চালাইছে আরে বাবা তো বাইক ভাঙবো কিসের জন্য এই যে তোর বাইক তো সামনেই আছে না না আমার বাইক চালাবো ওরা দেখ বাবা পাগলামি করছিস তুই স্বপ্ন দেখছস কিন্তু স্বপ্ন দেখছি এটা সত্যি হোক আমি শুনছি স্বপ্ন নাকি সত্যি হয় আর আমার বাইক ভাঙিয়ে ফেলাবো আমি কারোই ছাড়ব না ওই ঠাকুরই দেখাই দিছে ওই ঠাকুরের ছাড়ব না ওগুলো ছাড়ব না আমার বাইক কারোই ছাড়ব না বাবা স্বপ্নই থাকে স্বপ্ন কখনো সত্যি হয় না না আমার বাইক আমার স্বপ্ন সত্যি হবে বাবা কি হচ্ছে দিন এরকম করতেছে কে ও মনে হয় স্বপ্নে দেখছে ওর বাইক কেউ ভেঙে দিছে তার জন্য এরকম করতেছে কতবার কইছি বাবা তুই দিনের বেলায় ঘুমাইস না দিনের বেলায় ঘুমাইয়া ওই যে আবল তাবল স্বপ্ন দেখতেছস না আমি বুঝতেছি না কিছুই আমি কি করি না আমি ওকে ছাড়ব না আমি ওকে কাউরে ছাড়ব না আমি ওকে সবারই শেষ করে দেবো আমি ওকে কাউরে ছাড়ব না পাগলামি করিস না বাবা স্বপ্নই থাকে স্বপ্ন কখনোই সত্য না তুই একটু ঠান্ডা হ সব ঠিক হয়ে যাবে কেরা ওর আইছে আমি ওকে ছাড়ব না দোস্ত চল ঘুরতে যাবো রং বাইরে যাবো দোস্ত তেলের খরচ দিতে ও 200 আমি দিম 200 400 তেল ফুল নিয়ে বলবো দোস্ত নো না আমি জঙ্গলে যাবো না তোর চলে যা দোস্ত বুঝলাম না হঠাৎ করে তোর কি হইলো দেখ ভালো করে কিন্তু তোর যা করে আর দোস্ত চল না ঘুরতে যাই ও ঘুরতে যাবি তুই অবশ্যই এরকম করতেছস কে না আমি তো ঘুরতে যাবো না আমার ভাই কারো যাওয়া যাবে না তোরা জায়গা বাবারা তুমি এখন যাও তো ওর মাথাটা ঠিক নাই যাও পরে এসো চল সারা আমারে আমি কারো ছাড়ব না আমি আগে ঘুরবো যাই আমি ঘরে থেকে চাবি আর জ্যাকেটটা নিয়ে গিয়া চলো আমি যেতে দাও চলো আচ্ছা ঠিক আছে তোর জন্য দিহান বাইক বেশিক্ষণ চড়াই দিহানের বলে দিমনি হ্যাঁ আর তাছাড়া দিহান তো আমার কথা শুনবো কারণ ও আমাদের বেস্ট ফ্রেন্ড আরে আমারে সালামত কি কইও আচ্ছা ঠিক আছে তোদের কথা মেরা ফোন ধরে সালা ওই দিহান বাইক আছে এই তো তোর ভাগ্য তো খুলে গেছে দিহান দাঁড়া তোর সাথে আমাদের কথা আছে কথা কি কথা আরে ওই যে সম্রাট অনেক দিন ধরে কইতাছে যে দিহানবার বাইকে ওইটা অনেকক্ষণ আমি ঘুরমু তাই বলতাছিলাম কি তুই তো আমাদের ভালো বন্ধু ওরে না অনেকক্ষণ চড়া আর নবাবু বললো ও বাইক চালানো শিখতে চাই ওরে শিখে দিস তো এই কি মনে করছিস তোরা হ্যাঁ তোর টাকা দিয়ে কিনে দিছিস নাকি আমার বাইক হ্যাঁ আর তাছাড়া
আমার তো লোক আর কোনো বন্ধুত্ব নাই তোর জায়গা বন্ধুত্ব নাই মানে কিন্তু তুই আমাকে বেস্ট ফ্রেন্ড এই কি বেস্ট ফ্রেন্ড কোনো বেস্ট ফ্রেন্ড নাই তোর আমার বন্ধু না আর কেউ কারো বন্ধু না এখান থেকে আমি একাই থাকবো আমি তো হলে মিশবো না কি তো তোর আমরা কি করছি তুই এমন করতেছিস কেন এই তোকে না করছি না আরে তোরা বুঝকি বলাবান তোরা এক্সেলেন্ট শিখবি তাই না যত সব তাই চলেন দিয়ে স্যার তুই কিন্তু এরকম ছিলি না আমি কেমন ছিলাম না ছিলাম সেটা তো কাছ থেকে আমার জানতে হইব না আর জ্ঞান নিতে হইব না দেখ ধ্যান এই কাজটা কিন্তু তুই একদমই ঠিক করতেছিস না আর তাছাড়া আমরা তো আর কোনো অপরাধ করি নাই আমরা তো শুধু একটু বাইকে উঠতে চাইছি এর জন্য তুই আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস খারাপ ব্যবহার দেখছিস কি খারাপ দেখাইতাছি আরে ওই কেন জানি এক্সেলেন্ট শিখতে চাইছিলি ধন্যবাদ আর দেখ ওই দিকে তোর ডাকে যা শিখাবো মনে হয় অনেকক্ষণ গাড়ির মধ্যে উড়ে থাকতে চাইছিলি তাই না ওই দিকে আরে কি করছিস ওই দিকে আমার শিক্ষা দিতে হইব না আমার মনে হয় আসলে পাগল হয়েছে শোন এরপর থেকে আমার লোক দেখা হইলে তোর কোনো কথা কবি না আমি গেলাম ঠিক আছে আজকে থেকে না তুই আমার বন্ধ না আজকে তোর কোনোদিনও মিশবো না সম্রাট তোর খুব ব্যথা লাগছে তাই না ইস রে এই তুই আগের বাড়ি দিয়ে চল আসো ইস কি অবস্থা ওই আমি খায় বেশি মোড়া হয়ে গেছি কে আমার নুঙ্গিটা কাছাতে দে তুমি এটা কি কও তোমার কাছে রান দিয়ে দেবো আর মোড়া হয়েছে কাছাতে আর না কাছাতে দে ওকে হ্যাঁ কাছে দিমু কাছাতে দে কাছাতে তুমি কি করবা আর কইতে দিয়ার আছে না ও আজকে আমার মারে নিয়ে কোনটা চালানি কেমন কও কি দিদি ভাই আমি কই কি দিয়ান রে কইয়া আমার একটু বাউ করে দাও না আজ ঘন্টা চালানি শিখমু আর কমনি দে কাছাতে ভালো করে দিস আর কইস না নতুন বছরে মাছের ডাল দিয়া লাউ দিয়া পেটটা মরে ভাত খাইছে এবার ডিং ডিঙে হয়ে গেছে সেই মজা দিদি ভাই তুমি কি পানি খরচ করো না শীতের দিন পানি খরচ করে মন চায় পাতা দাম মারছি এই কও কি এই কামটা করতে কি চাও বুঝবি না সরাইস না বা সরম বাবু চেয়ে দিলে একবার আর কিছু হবো না দিদি ভাই শুনলাম তুমি নাকি দিহানের সাথে বিকাল বেলা বাইকে ঘুরতে যাবা সালাম আলাইকুম হ্যাঁ আমারও দিহান কইছে আমারে নাকি বাইকে কইরা বিকাল বেলা অনেক দূরে ঘুরবো তাই নাকি হ্যাঁ এই যাই এবার বাহুনি ওই কাশতেছে হ্যাঁ আই যাবে এই তাই বলছে আমি সালাম শিখবো কেন রেডি মানে এখনো সালাম শিখবো না তোমরা সালাম শিখবেন আমার গাড়িতে গেলি গা হ্যাঁ কয় কি এই তোমার কি মনে নাই তুমি কালকে কইলা যে আমার গাড়ি ছাড়ি কেবা তোমার গাড়ি ঠেলে দিলাম হ্যাঁ এই দেখেন কালকে সব কালে গেছে আছে কোনো কিছু নাই না আমার হিগান লাগবে আজকে কি শিখাই দেবো ও সুদা কথা কাম নইলে আঙ্গুল বাগাইতে হয় এখন দেখা যায় আঙ্গুল বাগাইতে দিব না না আজকে আঙ্গুল শিখাই দেবো এই যে ধরলাম আমি কষ্ট করে এই যে মর্দা কাছার দিছি মর্দা কাছার মাছের ডাল ভাত খেয়েছি শক্তি বানিয়ে নিয়েছি আমি গাড়ি শিখবো আজকে শিখাই দেবো তাই না না শিখলে কি করবেন না শিখলে এই রাস্তাটা তো আমার দিব না আবার দিবেন না তুই ওগুলো না নিলি কিন্তু আমারে তো নিবি আমি তো মেয়ে মানুষ আমার পিছনে করে একটু ঘোরা মেয়ে মানুষ তাই না এদিকে দিয়ে লাগতেছে আমার সাইড করে দিন না আর সামনে দিয়ে আমার সাইড মেয়ে মানুষ বাইক চালানো সব তাই না যত সব চল তোরা কেউ আমার কথা কবি না হ্যাঁ তুই কিন্তু বাইক চালানো কেমন ছিলি না এই কত দিয়া আমার বোতলের সাথে খারাপ ব্যবহার করছে মেরা দিছে জানোস দিহানরে আমি বলছিলাম আমার বাইকের পিছনে আমার উঠাইতে উঠতে তো দেই নাই আর অপমান করতে আর আমাদের জানা তো পাছাই পুরাই দিছে আর আমার কান ধরে সাইডে তো একদম এমনি কি কর সবার সাথে এরকম করতেছে এই ও তো তাহলে ও অনেক বাইরে গেছে ওরা শিক্ষা দিতে হবো হসহাক তুই ঠিকই বলছস ওর একটা শিক্ষা দেওয়া উচিত ও আমাকে বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু এখন আর ও আমাকে বেস্ট ফ্রেন্ড নাই ও আমার সাথে যে ব্যবহার করছে ও এখন আমাকে শত্রু হয়ে গেছে আর ওর শিক্ষা দেওয়ার বুদ্ধি আমার কাছে আছে তোরা এদিকে ঠিক আছে তাহলে আমরা কাজে লাগে করি চল
রাম হরে কৃষ্ণ হরে রাম হরে হরে। ভক্তের বাড়ির খাবার খেয়ে আমার পেটটা ভরে গেছে। পরিবেশটা আজকে ভালো হয়েছিল। দুর্গা দুর্গা সব মায়ের কি পেট। দুর্গা 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 হরে হরে হরে। তোর পাইছি তোর এসে ছাড়ুন না। কেন বচ্চ? আমি তো তোমাকে ওই দিন দিয়েছি অনেকগুলো নারম আর স্বচ্ছ, তুমি আমাকে কেন করতে চাচ্ছ ধ্বংস? নারম তো দিয়েছিলি, কিন্তু তুই কামটা করলি কি? হ্যাঁ তুই সবাই ডাক না আমার গাড়ি ভাঙ্গার বুদ্ধি দিছিলি না? তোর আজকে আমি ছাড়ুন না। তোর উপরটা তো আমি গাড়ি না তুলে দিছি, আমার নামও দিয়ান না। কি বলে বৎস? আমি কবে কাকে বুদ্ধি দিয়েছি তোমাকে ধ্বংস করার? না না না, রাম 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 হরে কৃষ্ণ মায়ের দিব্যি খেয়ে বলছি আমি কখনোই কাজ করিনি বাবা। মায়ের দোহাই লাগে, মায়ের কৃপা, আমাকে মাফ করে দাও। দুর্গা 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 দুর্গা। হরে রাম হরে কৃষ্ণ। না না না, তুই এখন গাছ উড়ে থাকবি, গাছ উড়ে রাম 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 করবি, নামবি না। আমি জানি দিই না তোর নামতে। এইবার যদি নামস গাছের থেকে একটা ডিপ দিয়ে ওই পাগল ভালাই দিব। এটা কি হলো আমার সাথে? একটি কথা, এই ছেলেটা তো এরকম ছিল না, কেন এমন হলো? মা তুমি ওর মনটা বদলে দাও মা। দুর্গা দুর্গা আমার চেষ্টা করি। ওই খারাপ এই তোরা তোরা আবার কি বসে গেতে দেখছি আমি, কি গান নিতে দেখছি তোরে যে স্কিল গা। এই সন্ধিহান, তুই এই বাইক পাওয়ার পর থেকে আমার সবার সাথে কুত্তার মতো আচরণ করছস। হ্যাঁ আমরা না তোর বন্ধু, আমরা তো তোর বন্ধু, এটা তুই ভুলে গেছি। তাই এটা তোর শাস্তি। আজকে তোর চোখের সামনে তোর এই শখের বাইক আমরা সবাই মিলে পুরাই দিমু। না এই গাছ তোরা করিস না। না এবার তোর চোখের সামনে তোর শখের বাইক আমি আগুন দিয়ে পুইরা দিমু, দেখ কেমন লাগে। হ্যাঁ সামনের মাসের 10 তারিখে আমার বেবির জন্মদিন। ঠালে থেকে এই নুরুজা তুই কেমন আছিস? ও মাই গড, একটু পরে ফোন দিচ্ছি। ও মাই গড, ক্যাট তুই ক্যাট কেমন আছিস? অনেকদিন পরে দেখা হলো। না মুনমুন, আমি ঠিক আছি। মুনমুন তুই কেমন আছিস? ও আমি তো খুবই ভালো, আমি সবসময় হ্যাপি থাকি, কিন্তু তোকে দেখে আমার কেমন জানি ডিসকাস্টিং মনে হচ্ছে। কি ধরনের কাপড়, গ্রামের বাসে চেক করে, যে গ্রামের পক্ষে নিয়ে কিছু মহিলার আছে না চেক কাপড় করা পরে, ওই কাপড়টি তুই পরেছিস, কিভাবে পরতে পারলি? আরে মুনমুন এরকম কথা কেন বলছিস? আমার এসব কাপড় পরতে খুবই ভালো লাগে, তাই পরেছি। যা সেসব কথা বাদ দে। তোর হাজব্যান্ড, তোর ছেলে মেয়েরা ওরা কি করছে? ও মাই গড, আমার ফ্যামিলি নিয়ে তো আমি খুবই হ্যাপিতে আছি। আর আমার বেবির কথা কি বলবো, থাইল্যান্ডে, আমেরিকা, সব জায়গায় লেখাপড়া শেষ করে মাই গড বাংলাদেশে এসে 3-4টা কোম্পানির মালিক হয়েছে। আর মাসে যে কত লাখ টাকা ইনকাম করে এর কোনো হিসাব নাই, 15 লাখ টাকার উপরে। এটা তো আমি কম বললাম। আমার বেবি দেখতে যা সুন্দর, আসমানের চাঁদ। কত ছেলেরা আমাদের কোম্পানিতে চাকরি নেওয়ার নাম করে মানে আমার মেয়েকে দেখতে আসে। তালি বস, আমি তো খুবই হ্যাপি। আর আমার মেয়ের না হলে 30-40টার উপরে গাড়ি আছে, আর আমার তো গাড়ির কথা আলাদাই কইলাম, আমার পরে 30টার মতন। আর আমার হাজবেন্ডের ও মাই গড 60-70টা আছে। তাহলে বস আমি কতটি গাড়ি না চলাফেরা করি। আর তোর ফ্যামিলির কথা কি বলবো, দিন কাস্টিং তোকে দেখে মনে হচ্ছে। ও নো নো নো, আচ্ছা আমার কথা আমি বাতিয়ে দিলাম, কিন্তু তোকে দেখে না আমার মনে হচ্ছে তুই খুবই কষ্টে আছিস। না আসলে বিষয়টা সেরকম না। মাম্মি আমি বুঝলাম না তোর প্রবলেম কোথায়? হ্যাঁ প্রবলেম কোথায়? এটা কে? মানে আমার স্কুল জীবনের বান্ধবী, ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছি। হোয়াট? একসাথে লেখাপড়া করেছো, কাহিনী ওখানেই শেষ? রাস্তার মধ্যে দেখা হয়েছে, এই মহিলার সাথে তোমার কেন কথা বলতে হবে? খ্যাত টাইপের একটা মহিলা, খ্যাত কালারের একটা শাড়ি পরে আছে, মান সম্মান কিছু থাকবে কেউ যদি দেখে? মানে আমি না বুঝতে পারছি না, আমার এখন সন্দেহ হচ্ছে যে তুমি কি আমার মা কিনা। মানুষজন দেখলে আমাদের যে কি লজ্জা দিবে যে মুনমুন চৌধুরী এই ধরনের খ্যাত টাইপের মহিলার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তোমাকে তো আমি অফিসে যেতে বলেছিলাম না, তুমি এখানে কি করছো বলো তো? বেবি বেবি কি কি বেবি? আমার বান্ধবী। সো হোয়াট? বান্ধবী, কিন্তু এই টাইপের বান্ধবী তোমার থাকা যাবে না। দূর করে এখান থেকে, দূর করো।
মা কেমন আছো তুমি? সেই কখন ধরে তোমার জন্য আমি ওয়েট করছি, এখনো তুমি যাচ্ছ না। তুমি জানো না আমি তোমাকে ছাড়া খেতে পারি না। চলো মা। দাঁড়া মা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর পরিচয় করে দিচ্ছি, আমার স্কুল ফ্রেন্ড তোর আন্টি। সালাম কর। আন্টি আসসালামু আলাইকুম। শোন মুনমুন, তোর মতো তোর মেয়েকে যেমন বিদেশে লেখাপড়া করিয়েছিস, আমি হয়তো আমার মেয়েটাকে বিদেশে লেখাপড়া করাতে পারিনি, কিন্তু বাংলাদেশে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ বানিয়েছি, ভদ্রতা শিখিয়েছি। মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা সে ভালো করে জানে। শোন, তোর মতো হয়তো আমার লাখ লাখ টাকা নেই, কিন্তু আমার একটা অমূল্য সম্পদ আছে, যা আমার মেয়ে। সে ভালো করে জানে কিভাবে চলতে হয়। ভালো থাকিস, আসি। চল মা। জ্ঞানের ভান্ডার নিয়ে বসেছে, এতগুলো কথা বললো পিঞ্চ দিয়ে দিয়ে, এই মহিলা চুপ করে রইলো, কিচ্ছু শেখাতে পারলাম না। দাঁড়িয়ে আছো কেন? যাও গাড়িতে উঠে বসো। চুপ, একদম চুপ। অনেক গলাবাজি করছিস। আমার বান্ধবী নুরুজা কি কয়ে গেল, লক্ষ লক্ষ টাকা খরচা কইরা তোকে বিদেশে আমি লেখাপড়া করাইয়া মানুষের মতন মানুষ করছি। আজকে তুই অনেকগুলো কোম্পানির মালিক, কিন্তু মাইকে মানুষের সামনে কি রকম ভাবে সম্মান করতে হয় সেই শিক্ষাটা আমি তোকে দিতে পারি নাই। দেখ, আমার কোটি কোটি টাকা আছে, সব কিছু আছে, কিন্তু সম্মান নাই। সন্তান আমাকে সম্মান করে না। আর নুরুজা, ওর টাকা পয়সা নাই, কিন্তু ওর সম্মান আছে, ওর ভালোবাসা আছে, সেটা ওর মেয়ে। তুই কি দিছিস আমাকে? কি দিছিস? অপমান ছাড়া সব জায়গায় জারি, অফিসে মিটিং এ বসলেও জারি, বাসায় আসলেও জারি। এই তরকারি মজা লাগে না, এটা কি চালের ভাত রাঁধছে, মিটিং এ গেলে হিসাব ঠিক নয়। নানান কথা কয়ে কয়ে তুই আমাকে ছোট করেছিস। বিদেশি ভাইয়ের সামনে, বাড়িতে তোর বাবার সামনে, কাজের বর সামনে, সব জায়গায় ছোট করেছিস। তোর কাছে কি পাইছি মা হইয়া? কোনো ভালোবাসা পাই নাই। তোর মতন কোলহাঙ্গার সন্তান কোনো মায়ের গর্ভে জানি না আসে। মা, তুমি টোটালি টিপিক্যাল আর মিডল ক্লাস ফ্যামিলির মায়েদের মতো কথা বলছো। কি আশ্চর্য, তুমি এভাবে কেন কথা বলছো? কি কম দিয়েছি আমি তোমাকে? টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু তো ঠিক আছে। সস্তা একটা মহিলা, বস্তি মহিলা, তোমার ফ্রেন্ড নাকি? ওনার কথা শুনে তুমি যে আমাকে এতগুলো কথা বলছো, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। হাউ ডিয়ার ইউ মা! এখন আমি খুব ভালো মতো বুঝতে পারছি কিছু কিছু ছেলে মেয়েরা বাবা মায়েদের কেন বৃদ্ধাশ্রমে রেখে আসে। তোমার মতো আচরণের কারণে। তুমি যেটা আমার সাথে করছো জাস্ট ইনটলারেবল। আমার সহ্য হচ্ছে না। আমার মাইগ্রেনের প্রবলেম আছে মা। এত কথা বাদ, তুমি গাড়িতে ওঠো তো, বাকিটা আমি পরে বুঝছি। দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে উঠতে বলেছি তোমাকে আমি। না না না, আমার গাড়ি, আমার গাড়ি, না, এটা তোরা কি করলি? আমার গাড়ি পড়ে গেল। আমার গাড়ি, আমার গাড়ি। আমার গাড়ি পুরা চাই হয়ে গেছে। বাবা, সকাল থেকে না খেয়ে কিছু খাইয়ে নেবে। আয় বাবা। এটা কি হয়ে গেল? আমার ফলাটা কোনো কথাই কয় না আমার সাথে। কি হয়েছে তোর? তুই কি আমাদের কাউরে চিনতে পারতেছিস না? ওরা তো তোর বন্ধু, ওর সাথে কথা কর। আসলে দোষটা করি, আমরা যদি এরকম না করতাম তাহলে দিহান আজকে এরকম হতো না। দিহান, আমরা বুঝতে পারি নাই, আমাকে তুই মাফ করে দে। দিহান,
জননী, তোমার ছেলে কি কোনো উন্নতি হয়নি? না, ও আপনার সাথে অনেক বেয়াদবি করছে, ওরে মাফ করে দিয়ে না আপনি। না 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 না, আমি কোনো কিছু মনে রাখিনি। ছেলেটা অনেক ভালো ছিল, আমাকে কত সম্মান করতো। আমি ওকে মোয়া দিয়েছি, নাড়ু দিয়েছি, মুড়ি দিয়েছি। হঠাৎ করে সেটা যে কি হয়ে গেল। মা, আমি এখন যাই, আমি আবার আসবো। ভগবান তোমাকে মঙ্গল করুক বাবা। আগেরটার মতোই গাড়ি আনছি আবার। ভালো হয়ে গেছে। দিহান, তুই কথা কইতেছিস বাবা? আমার গাড়ি পাইছি আমি, আর আমার গাড়ি আগুন দিয়ে পুরাই দিয়েছিল। আমার গাড়ি তোর গাড়ি কিচ্ছু হয় না বাবা, এই দেখ তোর গাড়ি ঠিকই আছে। আমি বুঝতে পারছি, আসলে বললো আমারই। আমি ওর সাথে একটা স্বপ্ন দেখা ভুলভাল আচরণ করছি। আসলে স্বপ্ন কখনো সত্যি হয় না, এটা আমি জানতাম না। আসলে আমি বাইকটা অনেক ভালোবাসি, তো উল্টা পাল্টা স্বপ্ন দেখছি, তখন তোকে খারাপ আচরণ করছি। তোর আমার মাফ করে দিস। দিহান, আমরা অনেক ভুল করছি। আমরা রাগের মাথায় তোর গাড়িটা পুড়ে দিচ্ছি। দিহান, তুই আমাকে মাফ করে দে। দিহান, ঠিক আছে, এখন থেকে আমরা সবাই একসাথে করবো। হ্যাঁ, চল তাহলে আমরা সবাই মিলে একসাথে বাইকে করবো। চল চল চল। দোস্ত চল, আজকে তেল আমি মেরে দেবো। ঠিক আছে দোস্ত, তোরা থাক, আমরা ঘুরা তখন নিয়ে যাবো। ঠিক আছে। আমার পোলাটা তাই আবার আগের মতো ঠিক হয়ে গেল। চলো ঘরে চলো।